আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, আপনারা জানেন আমার দেশি মুরগি অলরেডি ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ। এখন আমি ডিমের মুরগির জন্য আলাদা খাবার নিতে আসছি, কারণ চর্বিযুক্ত খাবারগুলো দিলে বা ভুসি বা অন্যান্য যে খাবারগুলো আছে এগুলো দিলে মুরগির চর্বি হয়ে যায়, যার ফলে ডিম পারে না। তার জন্য আমি যে খাবারগুলো দিব এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। উনি হচ্ছে গিয়া মসজিদের ইমাম, তার পাশাপাশি ব্যবসা পরিচালনা করে। আল্লাহ তাআলা ওনার ব্যবসায় বরকত দেখ, দোয়া করি। জি ভাই, আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আকন্দ। আমি আছি আপনাদের খেদমতে ইনশাল্লাহ। পশু পাখি যতটুকু সম্ভব আপনারা আমার এখানে আসবেন, আমার ভাই আছে ইনশাল্লাহ, আপনাদের জন্য খেদমতে আমি নিয়ে যেতে আসি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। ওনার দোকানের লোকেশনটা হচ্ছে ভবানীপুর বাজার কলেজ রোডের রাস্তায়। ইনশাল্লাহ আপনারা যারা আশেপাশে যারা আছেন, মুরগি পালন করেন বা দেশি মুরগি পালন করেন বা বিভিন্ন পশু পাখি পালন করেন, তারা অবশ্যই আসবেন। উনি দামে অনেক কম রাখে আর হচ্ছে গিয়ে খাবার অনেক ভালো 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 লেয়ার ফিটের খাবার দেয়। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, এখন আমরা ফার্স্টে মুরগির লেয়ার ওয়ানটা নেওয়ার চেষ্টা করব, কারণ লেয়ার ওয়ানটা দিলে মুরগি বেশি ডিম পারে এবং ক্যালসিয়ামের জন্য বেশি ভালো। এটা 2 কেজি পরিমাণ দিয়ে দেন। হ্যাঁ, 2 কেজি পরিমাণ দিয়ে দেন। এটা আমরা নিচ্ছি 2 কেজি পরিমাণ। ওকে, খাবারের দামটা আমরা ভিডিওর শেষে বলে দিই, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। এখন যেহেতু আর কি দেওয়া যায়, বসি দিয়ে দিবেন 2 কেজি। আচ্ছা, 2 কেজি বসি নিয়ে নেই। বসি নিলে, গমের বসি নিলে কি হচ্ছে, আপনার খাবারটা কম লাগে। গমের বসি নিলে আপনার দেশি মুরগি খাবারটা অনেক কম লাগে, এই জন্য নেওয়া আর কি। 2 কেজি গমের বসি দিয়ে দেন। এটা আমার 1 মাস চলে যায়। 2 কেজি নিলে হুজুর আমার 1 মাস চলে যায়। দেখা সবসময় তো আর খাবার কিনা সম্ভব হয় না, হাতে টাকাও থাকে না, এই জন্য একবারে নিয়ে নেই। যারা মাংসের জন্য দেশি মুরগি পালন করেন তাদের জন্য গমের বসি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দেশি মুরগি খাবার খরচ বাঁচাতে আমি গমের বসিটা একটু বেশি ব্যবহার করি। ভিউয়ার্স, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। 1 কেজি ভুট্টার গুঁড়া দিয়ে দিন, টেস্টটা ভালো হয় খাবারের। ভুট্টা বড় বড় হয়, এগুলো খাইতে পারে না আমার মুরগি, সমস্যা একটাই। ভুট্টা ফাঁকি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বুসির সাথে মিলাই খাওয়াই আর কি, অ্যাডজাস্ট কইরা। তো ভিউয়ার্স, আপনারা এখন ভাবতে পারেন আমি ভুট্টা না নিয়ে কেন ভুট্টার ফাঁকি নিলাম। কারণ ভুট্টা বড় বড় দানা হয়, আমার মুরগি খেতে চায় না, এই জন্য ভুট্টার ফাঁকি আমি গমের বসির সাথে মিশিয়ে দিই এবং টেস্টটা ভালো হয় এবং মুরগি অনেক পরিমাণ খাবার খায়। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেনি, আমি সকাল বিকেল আলাদা খাবার দিই এবং শুধু দুপুরবেলা আলাদা খাবার দিই। সকাল ও বিকেল আমি দানাদার খাবার দেওয়ার চেষ্টা করি, যেমন চাল, গম, ভুট্টা ইত্যাদি। যেহেতু দেশি মুরগি নতুন করে ডিম পাড়া শুরু করছে, এই জন্য তার ক্যালসিয়ামের অনেক ঘাটতি হয়, এই জন্য আমরা একটা ক্যালসিয়ামের ওষুধ নিব। ভালো একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়ে দেন হুজুর। দেশি মুরগি ডিম পারলে ক্যালসিয়ামটা অনেক বেশি প্রয়োজন। ভাইটাল অ্যামাইনো না, ফোর্টবেট, ভাইটাল অ্যামাইনো। আর কি দেওয়া যায় আপনি অনুমান করে দিয়ে দেন। 2 কেজি চাল দিয়ে দেন। চাউলটা তো লাগেই, কম আর বেশি। দেশি মুরগি আর মোটামুটি ভালো চাউল খায়, ঠিক আছে। 2 কেজি পরিমাণ চাউল দিয়ে দেন। ভিউয়ার্স, খাবারের যে মূল্য তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখানে আমি 7টা মুরগির 1 মাসের খাবার নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। আর এইখানে আমি কত টাকার খাবার নিয়েছি টোটাল যে হিসাবটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি প্রতি মাসে চেষ্টা করি 1 মাসের খাবার একবার নেওয়ার জন্য, কারণ সবসময় হাতে কিন্তু টাকা থাকে না। বিশেষ করে আমার দেশি মুরগি ডিম পাড়া শুরু করেছে, ডিম যেন ভালো দেয় এবং বেশি বেশি ডিম পারতে পারে, তার জন্য লেয়ার ওয়ানটা নিলাম। ওকে, এতটুকু থাকার লাগবো না, বাকিটা এখন। এটা কি আপনার চাউলের সাথে কি ফিটটা, মানে ওই লেয়ারটা কি মিলাই দিব, লেয়ার ওয়ানটা না? একসাথে দিলে
এটা কি মিশাই দিব নাকি দানাদার হিসাবে দিব? সকাল বিকাল, সকাল দুপুর রাত্রে 3 বেলা দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এই দোকানের লোকেশন হচ্ছে ভবানীপুর বাজার থেকে কলেজ রোড। কলেজ রোডের ডান পাশে এই দোকানটা অবস্থিত। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি একটু হলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকার হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। আজকের জন্য ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ।